মুখরোচক একটা কাবাব রেসিপি দেখে নিন। যেমন বানানো সহজ তেমনই মুখরোচক। বিফ অথবা চিকেন দুটো দিয়েই বানানো যাবে। তো আমি বিফ নিয়েছি ছোট ছোট করে কেটে, তারপর ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। 30 সেকেন্ড ব্লেন্ড করলেই এটা খুব সুন্দরভাবে কিমা হয়ে যায়। তো একেবারে মিহি হবে না, হালকা একটু দানা থাকবে, দানাদার থাকলেই এটা খেতে বেশি ভালো লাগে। তো একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর সাথে স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর এখানে আমি শুধু পেঁয়াজ কুচি দেইনি, সাথে টমেটো কুচি গাজর কুচিও দিয়েছি ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচিটা যে কোনো কাবাব বা চপ এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সসের পরিবর্তে আমি টমেটো কুচিটা দিয়ে নিয়েছি। এটা খেতে যেমন ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, কাবাব মশলা গুঁড়া, চাট মশলা গুঁড়া, লবণ, দেব সয়া সস। এটা যার যার স্বাদ অনুযায়ী মশলাগুলো দিয়ে নিতে হবে। আর বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম আটা, ময়দা দিয়ে নিতে হবে যে কোনো একটা, অথবা কর্নফ্লাওয়ার। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব সবকিছু। আর বেশি ঝাল খেলে চিলি ফ্লেক্সও দিয়ে নেবেন। তো আমি 1 চামচ চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম, এতে করে কালারটাও সুন্দর আসবে, ফ্লেভারটাও ভালো হবে আর একটু বেশি ঝাল হবে। কাবাব বা চপ জাতীয় খাবারগুলো একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। হাতে একটু তেল দিয়ে নিয়েছি, এতে করে বানাতে সুবিধা হবে, হাতে আঠা লেগে যাবে না। এবার একটু বড় বড় করে আমি চপগুলো বানিয়ে নেব। মিডিয়াম তাপে আমি একেবারে মচমচে করে লাল করে ভাজবো। উপরটা মচমচে হবে আর ভেতরেও সেদ্ধ হয়ে যাবে। এই কাবাবটা খেতে অসাধারণ লাগে, আপনি বানিয়ে খেয়ে দেখবেন। এটা বিকেলবেলা চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন, পোলাওর সাথেও দারুণ লাগে, অথবা এটা দিয়ে বার্গার পেটি হিসেবেও ব্যবহার করতে পারেন। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন বানাবেন তখন শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নেবেন। এমন সুন্দর ফ্লেভার হয়েছে, তেমনই খেতে মজা হয়েছে। এক বসাতেই আপনি অনেকগুলো খেতে পারবেন, এমন মুখরোচক এই নাস্তাটা। তো সবাই ভালো থাকবেন। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।